ওই নিয়ম নীতিগুলো হচ্ছে মানা সম্ভব না। ওইগুলো নিয়ম মতে বললে পর্যটক ধ্বংস হয়ে যাবে একদম। সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই সেটি বাস্তবায়ন হোক এবং আমাদের যে কোনো মূল্যে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। পর্যটকরা বারবিকিউর ব্যাপারটা সন্ধ্যাকালীন সময়ে খুবই এনজয় করে। এই জিনিসটা একটু শিথিলযোগ্য করলে আমার মনে হয় একটু ভালো হয়। দীর্ঘ 9 মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, কিন্তু এতেও বাড়ছে দেশে সরকার কর্তৃক বেঁধে দেওয়া 12টি নির্দেশনা। এই বিষয়ে কি ভাবছেন কক্সবাজারের জনসাধারণ, তা আজকে আমরা জেনে নিব। সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপনের যে 12টি বিধিনিষেধ সরকার কর্তৃক দিয়েছে, সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু সেখানে কয়েকটা পয়েন্ট হচ্ছে যে একটু শিথিলযোগ্য করা দরকার। যেমন সেখানে পর্যটকদের যে বারবিকিউ করার ব্যাপারটা, আসলে পর্যটকরা বারবিকিউর ব্যাপারটা সন্ধ্যাকালীন সময়ে খুবই এনজয় করে। এই জিনিসটা একটু শিথিলযোগ্য করলে আমার মনে হয় একটু ভালো হয়। সেন্ট মার্টিন উপরিভাবে যেভাবে বর্জ্য ফেলা হচ্ছে বা ইয়ে হচ্ছে, ফলে যে জীবিত প্রবালগুলো মারা যাচ্ছে এবং বিভিন্ন রকমের সেন্ট মার্টিনের ক্ষতি হচ্ছে। আমরা চাই সেন্ট মার্টিনের অধিবাসীরা সুস্থ নিরাপদ থাকুক, পাশাপাশি পর্যটক নির্ভর যে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি চালু থাকুক। সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই সেটি বাস্তবায়ন হোক এবং পর্যটকরা আরো সচেতন হোক এবং আমাদের যে কোনো মূল্যে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। সেন্ট মার্টিন যে নীতিমালা নিষেধাজ্ঞা দিয়েছে, ওইগুলো হচ্ছে আমরা হচ্ছে একদম পর্যটক যারা ব্যবসায়ী আছে এবং যারা পর্যটকময় কাজ করে, এগুলোকে আমরা হচ্ছে একদম হচ্ছে বয়কট করতেছি। কারণ হচ্ছে এইসব নীতিমালা জানলে বাংলাদেশে এবং সরকারিভাবে হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে হচ্ছে সরকার। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পর্যটককে হুমকির খাতে ফেলানো একদম। বেসিক্যালি হচ্ছে যে ওই নিয়ম নীতিগুলো হচ্ছে মানা সম্ভব না। ওইগুলো নিয়ম মতে বললে পর্যটক ধ্বংস হয়ে যাবে একদম বলতে গেলে। কারণ হচ্ছে এই পর্যটক খাতকে বাঁচাতে হলে আমাদের সেন্ট মার্টিন উন্মুক্ত করতে হবে। সেন্ট মার্টিন উন্মুক্ত করতে হলে বিভিন্ন করণীয় আছে। আপনার হচ্ছে হাজার হাজার পর্যটক না নিয়ে লিমিটেশন পর্যটক নিয়ে যাক, এখানে হচ্ছে নাইট স্টে করুক। একটা লোক যদি আজকে সকালে গিয়ে আজকে বিকেলে সেন্ট মার্টিন থেকে চলে আসে, তাহলে তার তো পুরো দিনই শিপ এবং গাড়িতে চলে যায়। তাহলে সে ওই সেন্ট মার্টিন দ্বীপটা উপভোগ করার সময় কখনো পায় না, শুধু এক বেলা খাওয়ার ওখানে খেয়ে চলে আসে। সেভাবে সেন্ট মার্টিন উপভোগ করা আর থেকে উপভোগ করার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা কখনোই আমি এটাকে সাধুবাদ জানাবো না যে সেন্ট মার্টিন রাত্রি যাপন করা যাবে না। এটি যদি 2-3 মাস যখন খুলে দেওয়া হচ্ছে, এটা যদি সরকারের পক্ষ থেকে যদি এমন যদি নির্দেশনা যদি আসে না, পর্যটকদের জন্য 3 মাস তাদের এখানে মনোরম পরিবেশের জন্য আসবে, তারা এখানে সময় কাটাবে, তারা রাত্রি যাপন করবে, এরপরে তাদের নিজের গন্তব্যস্থলে ফিরে যাবে। হ্যাঁ, তারা যে সুযোগ সুবিধা যদি তাদের জন্য যদি 3 মাস যদি চালু যদি করে, তা আমি মনে করি পর্যটক এরিয়ার জন্য আরো ভালো হবে। এখানে যে প্লাস্টিক ইউজের ব্যাপারটা, তারপরে যে ওইখানে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য সংরক্ষণ করার ব্যাপারটা বলা হয়েছে, অবশ্যই সরকার থেকে এর জন্য আরো ভালো কিছু উদ্যোগ গ্রহণ করা দরকার, যাতে সেখানকার যে লোকজন এবং জনসাধারণ এবং পাশাপাশি হচ্ছে পর্যটকদের জন্য সেন্ট মার্টিনটা আরো সহজভাবে যাওয়া আসা করা সম্ভব হয়।